মুসলিমরা দ্বিতীয় বিয়ে করলেই 7 বছরের জেল। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কি খবর। অসমে অ্যাকচুয়ালি নিষিদ্ধ হতে চলেছে বহু বিবাহ। বিধানসভায় এই সংক্রান্ত বিল আনতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। রবিবার 9 নভেম্বর সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদিও এই বিল পাশের আগে সর্বদলীয় বৈঠক করা হবে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তার যুক্তি, সাধারণ মহিলাদের স্বার্থ ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তিনি আশাবাদী এই বিল বিধানসভায় সর্বসম্মতভাবেই পাশ হবে। তিনি আরও জানিয়েছেন এই বিল আইনে পরিণত হওয়ার পর যদি কাউকে দেখা যায় দ্বিতীয় বিয়ে করেছেন তাহলে তার 7 বছরের জেল পর্যন্ত হতে পারে। তবে এই বিলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ষষ্ঠ তফসিলের আওতায় থাকা কিছু এলাকাকে। যদিও বিরোধী কংগ্রেস ও এআইডিইউএফ এই প্রস্তাবিত বিলের তীব্র বিরোধিতা করেছে, যেটা খুবই স্বাভাবিক। কংগ্রেস জানিয়েছে এই প্রস্তাবিত বিল সংবিধান বিরোধী। এদিকে এআইডিইউএফ জানিয়েছে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করেই এই বিল আনতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিধানসভার আসন্ন অধিবেশনে এই বিলের বিরোধিতা করা হবে বলে জানিয়েছে এআইডিইউএফ। 25 নভেম্বর এই বিলটি অসম বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, আমরা ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে যাতে কোনো মহিলা তার জীবনে কষ্টের সম্মুখীন না হন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠক করে কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। এই বিলখনৰ অধীনত যিসকলে এই বিলখন পাৰিত হোৱাৰ পিছত যদি দ্বিতীয় বিবাহ কৰে বা তৃতীয় বিবাহ কৰে তেওঁলোকক 7 বছৰৰ বাবে জেলত সশ্ৰম কাৰাদণ্ড দিয়াৰ ব্যৱস্থা ৰখা হৈছে। আৰু এই বিলখনত এই অফেন্সটোক নন কগনাইজেবল অফেন্স কৰা হৈছে, অৰ্থাৎ ইয়াৰ অধীনত এৰেষ্ট কৰিলে দে উইল নট গেট বেইল ইমিডিয়েটলি। 3 নম্বৰ, এই বিলখন অনাৰ পিছত যিগৰাকী মহিলা বহু বিবাহৰ ভিক্টিম হ'ল এই ভিক্টিমগৰাকীকো কম্পেনচেশ্যন দিয়াৰ বাবে আমি এটা ফাণ্ড তৈয়াৰ কৰিম। এই বিধায়কখনৰ আওতাৰ পৰা জনজাতি লোকসকলক আমি বাহিৰত ৰাখিছোঁ, কাৰণ জনজাতি লোকসকলৰ কিছুমান কাষ্টমছ আছে, তেওঁলোক এই বিলখনৰ অধীনত নাহিব। আৰু ষষ্ঠ অনুসূচীৰ জিলাসমূহত BTC, ডিমা হাছাও আৰু কাৰ্বি আলঙত এই বিলখন বৰ্তমান প্ৰযোজ্য নহ'ব। এবারে এই যে বিল যেটা অসম সরকার আনতে চলেছে তার স্বাভাবিকভাবে বিরোধিতা করছে কংগ্রেস এবং এআইডিইউএফ। আপনারা জানেন যে মুসলিম ধর্মে যে শরিয়া ল রয়েছে সেই শরিয়া ল অনুযায়ী একজন মুসলিম ব্যক্তি একই সঙ্গে 4 জন বউ রাখতে পারেন বা 4 জন স্ত্রীকে তিনি রাখতে পারেন বা 4টে বিয়ে করতে পারেন, মোদ্দা কথা। এবারে কোরআনেও এই কথা বলা হচ্ছে, সূরা 4-এ এই কথা বলা হয়েছে। এবারে কংগ্রেস এবং এআইডিইউএফ এর তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করেই এই বিলটা আনার চেষ্টা করা হচ্ছে। এবং এই সংক্রান্ত বিষয় আলোচনা করতে গিয়ে আবারও কিন্তু ওই আলোচনা উঠে যাচ্ছে যে এক দেশ এক আইন। একটি দেশে আইন আলাদা আলাদা বা ভিন্ন কেন হবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে যাচ্ছে। এবং সেই জন্য এই বিল মানে সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই বিল এনে এটাকে একটা কঠোর বিষয়ের মধ্যে আনার চেষ্টা করছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকার। আমার সহকর্মী তাপস সেনগুপ্ত এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শুনুন। অসমে এবার বহু বিবাহ প্রথা নিষিদ্ধ হতে চলেছে। অসম সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সাধারণ মহিলাদের স্বার্থ এবং সামাজিক সুরক্ষাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আসন্ন বিধানসভায় এই বিলটি পেশ করা হবে এবং অসম সরকার আত্মবিশ্বাসী যে আলোচনার পর এই বিলটি সর্বসম্মতভাবে পাশ করা সম্ভব হবে। তিনি এও জানান যে এই বিলটি আইনে পরিণত হওয়ার পর যদি কোনো ব্যক্তি বহু বিবাহ প্রথা বা দোষী পাওয়া যায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে
কঠোর পদক্ষেপ করা হবে, তার 7 বছর পর্যন্ত জেল এবং সঙ্গে জরিমানাও হতে পারে। এবং আসন্ন বিধানসভায় এই বিলটি পেশ করে আলোচনা হবে। তারপরে হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এটা আইনে প্রণয়ন করা হবে বলে তিনি আত্মবিশ্বাসী। তবে একদিকে যখন আত্মবিশ্বাসী অসমের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দল যেমন AIDUF এবং কংগ্রেস এর চরম বিরোধিতা করেছে। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সিদ্ধান্ত ক্যাবিনেট নিয়েছে সেই সিদ্ধান্ত আসলে আমাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে এবং যে কনস্টিটিউশন তার বিরুদ্ধে গিয়ে এবং তার পরিপন্থী এই সিদ্ধান্ত। অন্যদিকে AIDUF এর বক্তব্য যে মূলত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার এবং তারা সম্পূর্ণভাবে স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাতে এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন এবং তাদের চেষ্টা থাকবে যে সামগ্রিকভাবে বিরোধী দল সবকটি একসাথে একজোট হয়ে এই বিলটির বিরোধিতা করে এই বিলটিকে আটকানোর তারা চেষ্টা করবেন। যদি সাম্প্রতিককালে দেখা যায় যে বেশ কিছু সিদ্ধান্ত যা অসম সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু বড় শোরগোল অসম রাজনীতিতে দেখা গেছে। একদিকে ল্যান্ড ট্রান্সফার অর্থাৎ জমি কেনা বেচা বা হস্তান্তরের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এভিকশন ড্রাইভ অর্থাৎ অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন জায়গায় বছরের পর বছর বাস করছিলেন তাদেরকে উচ্ছেদের প্রক্রিয়া এখনও চলছে, যা নিয়ে বিভিন্ন সময় অসমের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে পড়ছে। এই সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে অসম থেকে যে বাংলাদেশি অসমে যে বাংলাদেশিরা এসে বিভিন্ন সময় বসবাস করেছে অবৈধভাবে তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে উৎখাত করার চেষ্টা অসম সরকারের ছিল। এর পাশে আমরা দেখেছি যে CA NRC নিয়েও কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল যে একটি পার্টিকুলার কমিউনিটি অর্থাৎ একটি সম্প্রদায় বিশেষকে টার্গেট করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এমনটা অভিযোগ বিভিন্ন সময় অপোজিশন পার্টিদের তরফ থেকে করা হয়েছিল এবং তারা স্পষ্টত জানাচ্ছেন যে আগামী দিনে এই ধরনের পদক্ষেপকে কিন্তু তারা রাস্তায় নেমে বিরোধিতা করবেন। এবং দেখার যে 2026-এর নির্বাচন শুরু হতে আর কয়েক মাস বাকি, তার আগে হেমন্ত বিশ্ব শর্মার কাছে এই বিল বিধানসভায় পাশ করানো সম্পূর্ণভাবে একটা অ্যাসিড টেস্টের সমান হবে এবং বিভিন্ন সময় গত 1-1.5 বছর ধরে যে সিদ্ধান্তগুলো অসম সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তাতে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তার প্রভাব আগামী নির্বাচনে পড়ে কিনা সেটা দেখার বিষয় হবে। তবে সার্বিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সিদ্ধান্ত অসম সরকারের তরফ থেকে নেওয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে। যদি এটা আইনে পরিণত করা যায় তাহলে সেক্ষেত্রে ভারতে অন্যান্য রাজ্যরাও হয়তো এই ধরনের আইনকে সামনে রেখে তারা এগোবার কথা চিন্তা ভাবনা করবেন। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা সাফল্য এনে দেবে হেমন্ত বিশ্ব শর্মাকে এই ধরনের সিদ্ধান্ত সেটা আগামী দিনে বোঝা যাবে। তবে একটি বিষয় খুব স্পষ্ট যে কোনোভাবে অসমের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হোক সেটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা চান না। যেটা সূত্রের খবর যে অসম সরকারের একটা পলিসি যেটা অ্যাডাপ্ট করা হয়েছে কয়েক বছর ধরে যে কোনোভাবেই অসম সরকার অবৈধভাবে যারা অসমে বসবাস করছে বিশেষ করে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসছে তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স পলিসি নেওয়া হয়েছে এবং পাশাপাশি ভবিষ্যতে যদি কোনো আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয় অসমের সামাজিক এবং ভৌগোলিক মানচিত্রকে মাথায় রেখে সেক্ষেত্রে আরও কঠোরতম পদক্ষেপ অসম সরকার নিতে পারে। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত বহু বিবাহ প্রথা নিষেধাজ্ঞা জারি করা সিদ্ধান্ত কতটা ভোট ব্যাংকে দেখা যায় এর প্রভাব সেটা হয়তো আগামী নির্বাচনে বোঝা যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।